তীব্র দাবদাহে যখন সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ, তখন মানবিক উদ্যোগ নিয়ে এগিয়ে এলো সামাজিক সংগঠন হিন্দু যুব শক্তি। বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের মূল গেটের সামনে সংগঠনের উদ্যোগে আয়োজন করা হয় বৃহৎ জলছত্র এবং লস্যি শরবত বিতরণ কর্মসূচি। সেবা হি পরম ধর্ম এই মূল মন্ত্রকে সামনে রেখেই রবিবার সকাল 11টা থেকে শুরু হয় এই বিশেষ সেবামূলক কর্মসূচি। হাসপাতালে চিকিৎসার জন্য দূর দূরান্ত থেকে আসা রোগী, তাদের পরিজন, টোটো চালক এবং সাধারণ পথচারীদের হাতে তুলে দেওয়া হয় ঠান্ডা পানীয় জল, লস্যি এবং সুস্বাদু শরবত। প্রচন্ড গরমে এক গ্লাস ঠান্ডা পানীয় পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেন বহু মানুষ। এই উদ্যোগকে সাধুবাদ জানান হাসপাতাল চত্বরে উপস্থিত সাধারণ মানুষও। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী মানব সিং, হাইটেক গ্রুপের এমডি তথা সিইও মনোজিৎ চক্রবর্তী, ডক্টর শান্তরূপ দে, সোমা চক্রবর্তী, পাপ্পু শুক্লা, সমাজসেবী রূপা সহ এলাকার একাধিক বিশিষ্ট ব্যক্তি এবং হিন্দু যুব শক্তির স্বেচ্ছাসেবকরা। সংগঠনের প্রতিনিধিরা জানান, তৃষ্ণার্ত মানুষের পাশে দাঁড়ানোই তাদের প্রধান লক্ষ্য। বিশেষ করে হাসপাতালে চিকিৎসার জন্য আসা মানুষজনদের কষ্ট কিছুটা লাঘব করতে এই উদ্যোগ। আগামী দিনেও এই ধরনের সামাজিক এবং মানবিক কর্মসূচি অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে। আমাদের এখানে লস্যি ছত্র যে ক্যাম্পেনিং, যে জল ছত্র, তারা আমাদের হিন্দু যুব শক্তির তরফ থেকে আমরা এই হিন্দু যুব শক্তির থেকে আমরা এটা পুরোপুরি ক্যাম্পেনিংটা করছি। মানে দীর্ঘদিন ধরেই 10 বছর ধরে সামাজিক কাজের সঙ্গে যুক্ত আছি। আমি ডক্টর শান্তরূপ দের সঙ্গে আমরা যুব শক্তি যে আমরা ব্যানার তৈরি করেছি। আমরা রিসেন্টলি বিশাল বড় যে ব্লাড ব্যাংক আছে 570টা আমরা ডোনেট করেছি। আমরা অনেক ধরনের প্রকল্প আরও আনছি, যেগুলোতে আমদান থেকে আরম্ভ করে বিভিন্ন গরিব মানুষদের জন্য বস্ত্রদান, এগুলো আমরা নেক্সট প্রোগ্রামে অর্গানাইজ করব। আর সেই হিসেবেই আমরা এই করছি। আমরা ন্যাচারালি যদি এত মানুষ, বিশেষ করে যারা রাস্তায় রোদের মধ্যে বেরোয়, তারা নিজের কর্মের জন্যই বেরোয়, তাদের জন্য যদি আমরা কিছুক্ষণের জন্য যদি একটু ঠান্ডা তাদের মুখে আমরা যদি উঠিয়ে দিতে পারি, তাদের যদি আত্মাটা একটু তৃপ্ত হয়, তাতেই আমরা খুশি। আর এর জন্যই আমরা মানুষের জন্য আমরা রাস্তায় বেরিয়েছি। কতজন মানুষকে জলদান বা লস্যি দান কর্মসূচি নেওয়া হয়েছে? 2,500 থেকে 3,000 লোকের আমরা চেষ্টা কম করছি, ওটা 5,000 5,500 হয়ে যাবে এখন যা আশা করছি। এখানে কারা কারা উপস্থিত থাকছেন এখন বর্তমানে? এখানে উপস্থিত আছেন আমাদের ডক্টর শান্তরূপ দে, আমাদের পাপ্পুদা, ঠিক আছে, আমাদের যত হিন্দু যুব শক্তির যতজন আছে তারা, মানব তিওয়ারি যে দিদির মামা হয়, ঠিক আছে, ম্যাম আসছেন, মমিতাদি আসছেন। তো আমরা চেষ্টা করছি, আমরা এই যত ছেলে আছে এগুলো সবার এক এক রকমের প্রচেষ্টা, কেউ ব্যক্তিগত স্বার্থ নেই এখানে, সবাই আমরা চেষ্টা করে এটাকে সাকসেসফুল করছি। মুখ্যমন্ত্রী ঘোষণা যে বৃক্ষরোপণ এবং জলদান কর্মসূচি পরপর আপনারা অনুষ্ঠান করে যাচ্ছেন। হ্যাঁ, আমরা যে নির্দেশ উপর থেকে আসে সেটা হিসেবে তো আমরা চলতেই থাকি। তাছাড়া হিন্দু যুব শক্তি সম্পূর্ণভাবে এককভাবে এটা আমরা রাজনীতির ঊর্ধ্বে গিয়ে মানুষের পাশে, মানুষের সাথে, বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল আমরা সবসময় বিশ্বাস করি। সেই জন্য হিন্দু যুব শক্তির তরফ থেকে আমরা প্রতিটা মানবিক যে প্রোগ্রামগুলো অর্গানাইজ করতে চলেছি। আপনার নাম, পরিচয়? আমার নাম মনোজিৎ চক্রবর্তী, আমি একজন সামাজিক কর্মী, বিজনেসম্যান, 29 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আমি এখানে বর্ধমান হসপিটালে দূর দূরান্ত থেকে মানুষ আসছে। আজকে যদি আমরা ছোট্ট প্রয়াস আমরা করেছি তাদের তৃষ্ণা মেটানোর জন্য, এটা আমাদের ছেলেরা, হিন্দু যুব শক্তি ছেলেরা করেছে। এই উদ্যোগ এটাকে পুলিশ জানাই এবং আমরা সবাই এদের সাথে শ্রীমতী রূপা চ্যাটার্জি, মহিলা মোর্চার 6 নম্বর মণ্ডলের জেনারেল সেক্রেটারি। আমাদের